নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার তান্ত্রিক অঞ্জনা শাস্ত্রী। আজ আমি আলোচনা করব 2025 সালের মৌনী অমাবস্যার এবং এই অমাবস্যায় একটি বিশেষ যোগের তৈরি হচ্ছে। এই যোগকে ত্রিবেণী যোগ নামে আমরা পরিচিত। দীর্ঘ 50 বছর পরে এই যোগের সুন্দর একটা বৈচিত্র্য। এই যোগে ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত যারা এই যোগের দ্বাদশ রাশির মধ্যে 5টি রাশির এই বিশেষ যোগের কারণে তাদের সর্বক্ষেত্রে সুন্দর একটা গতিময় পথ, অর্থনৈতিক, মানসিক, শারীরিক এবং বিভিন্ন কাজের একটা সুস্থ স্বাভাবিক গতিময় এই 2025 সাল। সেই ভাগ্যবান যারা আছেন দ্বাদশ রাশির মধ্যে, যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবে, তারা অবশ্যই ফেসবুকে লাইভ প্রোগ্রামটা দেখে নেবেন এবং তার সঙ্গে এই ভিডিওটা অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন এই ভিডিওটা, তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি আপনারা ক্লিক করে পরবর্তী যে সমস্ত ভিডিও আমি পোস্ট করব তার একটা বিশেষ নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। এবার শুরু করে যে এই যোগের ত্রিবেণী যোগ, এই যোগটা বছরের 50 বছর পরে ঠিক মাঘ মাসের 29শে জানুয়ারির সন্ধ্যা 6:40 পর্যন্ত এই যোগ স্থাপিত থাকবে। অর্থাৎ মাঘ মাসের রবি মকর রাশিতে এবং সেই সঙ্গে চন্দ্র একই রেখায় একইভাবে সংযুক্ত হয়ে থাকছে এবং তার সঙ্গে থাকছে রাজকুমার বুধের ত্রিগ্রহ যোগ। এই গ্রহ যেহেতু 3টি গ্রহের সমাবেশ, তাই এই গ্রহর 3টি যোগের সমাবেশ হওয়ার কারণে এই যোগকে ত্রিবেণী যোগ বলে অভিহিত করা যায়। এই যোগটি এতটাই গুরুত্বপূর্ণ 2025 সালের। এর কারণ বিশ্ব রাশিতে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টিতে রবি, চন্দ্র এবং বুধের সংযোগ। অর্থাৎ বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি এই 3টি গ্রহের উপর সুন্দর একটা নবম দৃষ্টিতে গ্রহগুলোকে অতিমাত্রায় উজ্জ্বল করে রেখেছে এবং সেই সঙ্গে পঞ্চম নবম গ্রহের সমাবেশ। তো বন্ধুরা, এই দ্বাদশ রাশির মধ্যে এই যোগের কারণে অতি ভাগ্যবান রাশি রয়েছে। তার আগে যারা আপনারা এখনো পর্যন্ত আপনাদের রাশি কি সেটা আপনারা জানেন না, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনাদের ডেট অফ বার্থ দিয়ে আপনাদের রাশিটি চেক করে নেবেন। দেখুন তো আপনারা এই 5টি রাশির মধ্যে পড়ছেন কি না। মহাভাগ্যশালী এই রাশিরা হলেন মেষ রাশি, বৃষ রাশি, তুলা রাশি, কর্কট রাশি এবং মকর রাশি। মেষ রাশির জন্য এই যোগের জাতক জাতিকারা
কোনো রকম অফিসিয়ালি প্রমোশন, হঠাৎ করে চাকরি, এবং এতদিন পর্যন্ত যারা কর্মস্থলে সেরকমভাবে প্রতিষ্ঠিত হতে পারছিল না, কর্মস্থলে শত্রুদের আনাগোনা বেড়ে গেছিল, এই যোগের কারণে সেই মুহূর্ত থেকে আপনারা আপনাদের কর্মস্থানে বিশেষ সুনাম, প্রতিষ্ঠা এবং প্রতিপত্তি লাভ করবেন। বিশ্বরাশির জন্য এই যোগ নবম স্থানে হবার ফলে পিতৃ সম্পত্তির এতদিন পর্যন্ত যে বাধাবিঘ্ন আসছে, আপনারা অবশ্যই এই যোগটি হবার পর থেকে আপনারা পিতার সম্পত্তির থেকে এতদিন পর্যন্ত যেভাবে বঞ্চিত হচ্ছিলেন, আপনারা 2025 সালে আপনাদের পিতার সম্পত্তি আপনারা ভোগ করতে পারবেন। সেই সঙ্গে যারা ধর্মর সঙ্গে বিশেষভাবে জড়িত হয়ে রয়েছেন, তারা বিশেষ আধ্যাত্মিক চেতনায় সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবেন। কর্কট রাশির সপ্তমে যেহেতু এই যোগের সৃষ্টি হচ্ছে, সেহেতু কর্কট রাশির জাতক জাতিকাদের এই বছর মাঙ্গলিক কোনো গৃহের অনুষ্ঠান, যাদের দীর্ঘদিন যাবৎ বিবাহ হচ্ছিল না, এই যোগের ফলে কর্কট রাশির জাতক জাতিকাদের এই বছর খুব সুন্দরভাবে বিবাহ যোগ তৈরি হয়েছে। তুলা রাশি চতুর্থ স্থানে এই যোগের কারণে বৈষয়িক সম্পত্তি লাভ, দীর্ঘকালীন ধরে যে মামলা মোকদ্দমা ঘটছিল, সেই মামলা মোকদ্দমার অবসান এবং মাতৃ শরীর স্বাস্থ্যর উন্নতি, এবং সেই সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গেও সম্পর্কের উন্নতি লাভ হবে। এবার সবচেয়ে শ্রেষ্ঠ রাশি 2025 এই ত্রিবেণী যোগের ফলে মকর রাশির একটা বিশেষ অর্থনৈতিক, শারীরিক, মানসিক, এমনকি মকর রাশির জাতক জাতিকারা এবছর বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গার থেকে অনেক রকমভাবে সাহায্য প্রাপ্ত হবেন। হয়তো কোনো সরকারি কোনো সম্মান, বিদেশ যাত্রা, অর্থনৈতিক সমস্ত দিক দিয়ে এই ত্রিবেণী যোগের কারণে মকর রাশির মানুষেরা অধিক মাত্রায় লাভবান হবে। এই যোগ সৃষ্টি হওয়ার ফলে দেবগুরু বৃহস্পতির একটা বিশেষ ভূমিকা রয়েছে। এই 2025 সালের এই যোগ শুরু হবে 29শে জানুয়ারি। এই দিন পূর্ণ অমাবস্যা তিথি চলবে। এই অমাবস্যা তিথি বছরের জানুয়ারি মাসের প্রথম অমাবস্যা। এই অমাবস্যাটাকে আমরা মৌনী অমাবস্যা বলে অভিহিত করি। মৌনী অর্থাৎ মৌন ব্রত পালন করাকে বলা হয়। তাই এই অমাবস্যায় আপনারা 10 থেকে 5 মিনিটের মতো যদি পারেন আপনাদের ইষ্ট দেবীর ধ্যান বা আপনাদের গুরুমন্ত্র ধ্যান করে কিছুক্ষণ আপনারা একটি মৌন ব্রত অবলম্বন করবেন। অ্যাকচুয়ালি এই মৌন কথাটা মুনি ঋষি থেকে বলা হয়েছে, কারণ আগেকার দিনের মানুষেরা যখন মুনি ঋষিরা বিভিন্ন সময় ধরে অনেক সময় ধ্যানমগ্ন হয়ে যেতেন, তাই এই অমাবস্যার এক নাম হচ্ছে মৌনী অমাবস্যা, অর্থাৎ চুপচাপ থেকে ইষ্ট সাধনায় নিবৃত্ত হওয়াকে মৌনব্রত অবলম্বন বলা হয়। তাই বন্ধুরা, এই অমাবস্যার এতগুলি যোগ আপনারা কখনোই একেবারে ফেলে রাখবেন না। এই অমাবস্যায় বিশেষ যোগ, মা তারার পুজো পাঠ যদি পারেন, এই অমাবস্যার একটা বিশেষ অবদান রয়েছে। এই অমাবস্যায় আপনারা দান এবং স্নান, এবং এই অমাবস্যাতে প্রয়াগের কুম্ভস্থলে যেভাবে মানুষ এই বছর প্রচুর পরিমাণে ভিড় সংগ্রহ করছেন, এই কারণে এই বছর দেবগুরুর ওপরে চন্দ্র, রবি, বুধ, এবং দেবগুরু আবার চন্দ্র, রবির, বুধের সঙ্গে মহাপঞ্চম নবম যোগের তৈরি করেছে। এই বছর আপনারা পিতৃপুরুষের উদ্দেশ্যে আপনারা তর্পণ করুন। যারা আপনারা
কুম্ভ জায়গায় স্নান করতে যেতে পারছেন না, আপনারা অবশ্যই গঙ্গা স্নান করুন। যদি গঙ্গা স্নানও না করতে পারেন, তাহলে আপনারা বাড়িতে স্নান করার শেষে কিছু দ্রব্যাদি জলের সঙ্গে মিশিয়ে স্নান করুন। তার মধ্যে আপনারা অবশ্যই জলের মধ্যে কিছু পরিমাণ তিল দেবেন, কিছু পরিমাণ জব দেবেন, কিছু পরিমাণ আপনারা গম দেবেন এবং তার সঙ্গে জটামাংসী, একটি হরিতকি এবং গোলাপ জল, এইগুলো দিয়ে আপনারা স্নানের শেষে আপনারা স্নান করুন। আর দান, এই অমাবস্যাটা বিশেষ লক্ষণ, শুভ লক্ষণ। এই দানে আপনাদের বাড়িতে প্রচুর পরিমাণে লক্ষ্মীর আগমন ঘটবে। আর সন্ধ্যাবেলায় ঠিক 6:40 হওয়ার আগে পর্যন্ত আপনারা মা তারার মন্দিরে গিয়ে 108টি জবা ফুলের মালা মা তারার উদ্দেশ্যে নিবেদন করুন এবং পুজো শেষে আপনারা অবশ্যই কালী মন্দিরে একটি তেলের প্রদীপ জ্বালান এবং 5টা মৌসুম ফল দিয়ে দেবী মা তারার কাছে অর্পণ করুন এবং 5টি হলুদ রঙের মিষ্টি আপনারা মা তারার উদ্দেশ্যে নিবেদন করুন এবং পুজো শেষে কিছু ছোট ছোট বাচ্চা এবং কিছু গরিব দীন মানুষের উদ্দেশ্যে কিছু দান করুন। বিশেষ করে এই বছর এই মহাপ্রয়াগ তিথির উদ্দেশ্যে যদি আপনারা শীতবস্ত্র দান করেন, তাহলে আপনারা পুণ্য ফলে পুনর্জীবিত হয়ে থাকবেন। এই বছর 2025 সাল খুব সুন্দর একটা যোগের কারণে আপনারাই পারবেন আপনাদের সমস্ত দুঃখ দারিদ্র, আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থনৈতিক, মানসিকভাবে ঈশ্বরের কাছে আপনাদের সমস্ত মনস্কামনা নিবেদন করুন। আজকে এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আপনারা সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। আজ এই পর্যন্ত, নমস্কার, ভালো থাকবেন।